পর্যটকদের অসতর্কতায় ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে প্রাণ, প্রকৃতি ও হাওরের পরিবেশ। নষ্ট হচ্ছে হাওরের ফসলি জমি, মাছের আবাসস্থল, জলজ উদ্ভিদ ও কীটপতঙ্গ। মানুষও পড়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিস্তীর্ণ হাওরের মাঝ দিয়ে গেছে অল ওয়েদার সড়ক। জলরাশির মাঝে দৃষ্টিনন্দন সড়কটি দেখতে প্রতিদিনই ভিড় করে দেশের বিভিন্ন প্রান্তের হাজারো পর্যটক। ঘুরতে এসে এসব পর্যটকের অধিকাংশই নষ্ট করছেন হাওরের জীববৈচিত্র্য। তাদের ফেলা প্লাস্টিকের খাবারের প্যাকেট, বোতল ও পলিথিন এখন সয়লাবে অঞ্চল। ঘুরতে আসার সময় বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে, যেমন প্যাকেট জাতীয় খাবার হচ্ছে আপনার বিরিয়ানি, চিপস, এ ধরনের খাবার। তারপর হচ্ছে বোতল জাতীয় খাবার। ওইগুলা খাওয়ার পরে ওরা ওই খাবারগুলা নদীতেই বা যে হাওরের পানিতে ফেলে দেয়। তো পানিতে ফেলানোর পরে পরবর্তীতে যখন শুকনা মৌসুম আসে, কৃষকরা যখন জমিতে হাল চাষ করতে যায়, তখন এই যে বজ্রগুলা, যে পলিথিন, তারপর হচ্ছে চিপসের প্যাকেট, বোতলের, তারপরে হচ্ছে আপনার বোতল, এগুলা আমাদের হাওরের জমির উর্বরতা নষ্ট করে, পাশাপাশি জমি কৃষকরা ওইভাবে চাষবাস করতে পারে না। এসব বর্জ্যের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। সড়কের দুই পাশে বর্ষাকালে যেখানে দেখা যায় বিস্তীর্ণ জলরাশি, শীত ও গ্রীষ্মে সেখানেই দেখা মেলে সবুজের সমারোহের। যতদূর চোখ যায় দেখা যায় বোরো ধানের ফসলি জমি। এখানে যে প্লাস্টিক বর্জ্য ফেলা হয়, বর্ষাকালে তা গিয়ে জমা হয় এসব জমিতে, তৈরি হয় ময়লার ভাগাড়, ক্ষতি হয় ফসলের। 3-4 বছরের ভিতরে এমনি আমরা হাওর জমির মাঝে এগুলি ফেলাইয়া এরা পর্যটককে ফেলাইয়া সেটা আমরা জমি নষ্ট করতেছে। আমরা ফসল পাই করতারি না ভালো টিকা আছে না, যেতে যেতে কাজ করলে এত লাগে, ফসলের ক্ষতি হয়। কিশোরগঞ্জের সবচেয়ে বেশি পর্যটকের আনাগোনা থাকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়ি, মিঠামইন 0 পয়েন্ট এবং অষ্টগ্রামের ভাতশালা সেতুতে। আর এসব জায়গাতেই সবচেয়ে বেশি দেখা যায় ময়লার ভাগাড়। এখান থেকেই তৈরি হয় মাইক্রোপ্লাস্টিক, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। একটা মারাত্মক মানব ঝুঁকি হচ্ছে মাইক্রোপ্লাস্টিক। আর মাইক্রোপ্লাস্টিকের মূল কাঁচামালটা আসে বিভিন্ন ধরনের প্লাস্টিক জাত দ্রব্য থেকে, যেমন প্লাস্টিকের বোতল, পলিথিন এবং এই যে ইথিলিনের যে বিশাল পলিমার থাকে, এগুলো আস্তে আস্তে মাটিতে মিশে আমরা মূলত এইগুলোকে মাইক্রোপ্লাস্টিক বলে থাকি। মাইক্রোপ্লাস্টিক মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বিশেষ করে ক্যান্সার তৈরিতে এরা বিশেষ রাখে। পর্যটকদের এমন অসতর্কতার কারণে হাওরে মাছের প্রজননেও ক্ষতিকর প্রভাব পড়ছে। ফলে মৎস্য এবং কৃষির ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। এর বিপক্ষে যখন কেমিক্যাল জিনিসগুলো চলে যায়, তখন কিন্তু স্বাভাবিক যে উৎপাদন, প্রাকৃতিক উৎপাদন, বিশেষ করে মাছের খাদ্য, এইগুলি কিন্তু অনেকাংশে আপনার কম পরিমাণে উৎপাদিত হয় অথবা উৎপাদিত হয়ই না, যার ফলে আপনার মাছের প্রাকৃতিক খাদ্যের সংকট কিন্তু অনেকাংশেই পরিলক্ষিত হচ্ছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে বলে জানান কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক মোহাম্মদ মমিন ভুইয়া। হাওরের সৌন্দর্য টিকিয়ে রাখতে পর্যটকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যে মাটিতে প্লাস্টিক থাকে, মাটির কোয়ালিটি নষ্ট হয়ে যায়, ফলে ভূমিকম্পে মারাত্মক দুর্ঘটনা করতে পারে। পুকুর, নদী ও সমুদ্রের তলদেশে জমা হয়ে মাছের প্রজনন, খাদ্য উৎপাদন, অক্সিজেন সরবরাহে বাধা সৃষ্টি করতে পারে। ভূগর্ভে পানি সরবরাহে বাধা দেয়, ভূগর্ভস্থ পানি নিচে নেমে যায়, ফলে টিউবওয়েল ও পানি উত্তোলন পাম্পে পানি পাওয়া যায় না। তারপরে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক অথবা পলিথিনগুলো পোড়ালে মারাত্মক বিষাক্ত গ্যাস হয়, যা ক্যান্সার, চর্মরোগ, শ্বাসকষ্ট ও অন্যান্য মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে।